কোরআনের আলো একটি পরিবর্তনের গল্প। অনেক দিন আগের কথা। এক গ্রামে এক যুবক বাস করত, যার নাম ছিল আদিল। আদিল খুব মেধাবী ছিল, কিন্তু তার মনে সবসময় এক ধরনের অস্থিরতা কাজ করত। সে জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাচ্ছিল না এবং জাগতিক মোহে ডুবে থাকত। একদিন প্রচণ্ড ঝড়ের রাতে আদিল এক বৃদ্ধ লোকের বাড়িতে আশ্রয় নিল। বৃদ্ধ লোকটি ছিলেন গ্রামের মসজিদের ইমাম। আদিল দেখল ইমাম সাহেব হারিকেনের আবছা আলোয় একটি কিতাব পড়ছেন এবং অঝরে কাঁদছেন। আদিল কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, চাচা, আপনি এই পুরনো কিতাব পড়ে কেন কাঁদছেন? এতে এমন কি আছে? ইমাম সাহেব হাসি মুখে উত্তর দিলেন, বাবা, এটা কোনো সাধারণ কিতাব নয়, এটা আল্লাহর কালাম, আল কোরআন। এই কিতাব পড়লে মনে হয় খোদ সৃষ্টিকর্তা আমার সাথে কথা বলছেন। আদিল কিছুটা তাচ্ছিল্যের সাথে বলল, একটি বই কিভাবে মানুষের সাথে কথা বলতে পারে? ইমাম সাহেব তখন কোরআন খুলে সূরা আর রহমান তেলাওয়াত করতে শুরু করলেন। আরবির অর্থ না বুঝলেও আদিলের শরীরের লোম খাড়া হয়ে গেল। সেই সুরের মধ্যে এক অদ্ভুত স্বর্গীয় প্রশান্তি ছিল, যা সে আগে কখনো অনুভব করেনি। ইমাম সাহেব তখন একটি আয়াতের অর্থ বুঝিয়ে বললেন, অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আদিল স্তব্ধ হয়ে গেল। সে ভাবল, তার হাত পা, চোখ, সুন্দর এই পৃথিবী সবই তো আল্লাহর দান, অথচ সে কোনোদিন শুকরিয়া আদায় করেনি। সেই রাত থেকেই আদিলের জীবনের মোড় ঘুরে গেল। সে নিয়মিত কোরআন পড়া শুরু করল এবং বুঝতে পারল যে কোরআন শুধু পড়ার জন্য নয়, বরং জীবনকে সঠিক পথে চালানোর একটি গাইড বা মানচিত্র। এই গল্পের শিক্ষা, কোরআন কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি হৃদয়ের প্রশান্তি এবং পথহারা মানুষের জন্য সঠিক পথের দিশারি। যখনই কেউ মন দিয়ে এই কিতাব পড়ার চেষ্টা করে, আল্লাহ তার হৃদয়ে নূর বা আলো দান করে।